একটা সময় ছিল যখন আমি নিজেকে সবচেয়ে আন্ডার কনফিডেন্ট অ্যান্ড একজন ইনসিকিউর মানুষ হিসেবে চিন্তা করতাম। কারণ তখন মানুষ যদি আমাকে কেউ একটা উল্টাপাল্টা কিছু বলে দেয় তখন আমার জিনিসটা খুব গায়ে লাগতো, তখন আমি ওইটার মধ্যে কিছু লেভেলে ট্রুথ দেখতে পেতাম, বিকজ আমার নিজের কোনো অ্যাচিভমেন্ট ছিল না টু রিফিউট দ্যাট থট। বাট উইথ টাইম আই রিয়েলাইজ, যখন আমি লাইফে ছোটো ছোটো অ্যাচিভমেন্ট গেইন করা শুরু করলাম, তখন আমি দেখলাম যে মানুষ কি বলতেছে, আমাকে কিভাবে হিউমিলেট করলো, ওটাতে আমার কিছু যাচ্ছে আসতেছে না। কারণ আমি তখন দেখতেছি যে আমার কাছে ডেটা আছে ইনাফ টু ব্যাক মাই সেলফ আপ, অ্যান্ড ওইখান থেকে আমার কনফিডেন্স আসা শুরু করলো, ওইখান থেকে আমি নিজেকে একটা সেলফ রেসপেক্ট দেওয়া শুরু করলাম। আমি যখন আয়নার সামনে যাই দাঁড়াই, তখন আমার মাথায় আর ওই ভয়েসগুলো বাজে না যে কে আমাকে কি বলছে। অ্যান্ড ওই ছোট ছোট একটা দুইটা লাইন মানুষকে কোন লেভেলে যে ইম্প্যাক্ট করে, যে আপনাকে কেউ একটা উল্টাপাল্টা কিছু একটা বলে দিচ্ছে, সে হয়তো বা এটা মিনও করে নাই, তার হয়তো বা এমনি হুদাই তার দিন খারাপ যাচ্ছিল, সে হুদাই একটা বলে দিচ্ছে আপনাকে। অ্যান্ড ওইটাই, ওই দুইটা তিনটা লাইনই আমাদের কনফিডেন্স, সেলফ বিলিফ এগুলোতে অনেক বড় ইম্প্যাক্ট করে। মাথায় চলতে 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 এক টাইমে আমরা ওগুলো বিলিভও করে ফেলি। কিন্তু যদি আপনার কনফিডেন্সের জায়গাটা আপনার নিজের অ্যাচিভমেন্ট, আপনার আশপাশের মানে আপনার আপনার নিজের ভিতর থেকে আসে, আপনার মেন্টালিটি থেকে আসে, তখন আসলে আর ওগুলো আপনাকে অতটা প্রভাবিত করবে না। তো আপনি আপনার কাজের উপর ফোকাস করেন, আপনার নিজের ভ্যালুটা নিজে ক্রিয়েট করেন, তখন দেখবেন আসলে আর আপনাকে কেউ যদি আপনার ইনসিগনিফিকেন্ট কিছু নিয়ে কিছু বলেও, তখন আপনার কাছে মনে হবে ধুর ভাই, আমি আমার আমার গোলকে আমি জানি, আমার কাজের উপর আমি ফোকাসড আছি, আমার কিছু যায় আসে না। ওদের কথা আপনার কাছে হাওয়ার মতো লাগবে, লাইক উইন্ড এসে পাস করে চলে যাচ্ছে, শেষ, দ্যাটস ইট।